নিজেই বলছেন মুসলমান আমরা, নিজেই বলছেন ভেজাল আমরা। আর আল্লাহর কোরআন সূরার নাম সূরাতুল বাকারা 11 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথা, আমার কথা নয়। বলছে যারা ঈমানদার নিজেদেরকে দাবি করছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যারা নিজেদেরকে মুসলমান দাবি করতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করে যাও। ইমানের দাবি যদি তোমরা করতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ যারা ঢুকে যাবে এরাই নিজেদেরকে মুসলমান দাবি করবে। পরিপূর্ণতা যার ভিতরে পাওয়া যাবে না, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে, জোরে বলেন, দাবি করতে পারে না। ওইগুলো কে হবে? জোরে বলেন, ওইগুলো কে হবে? হ্যাঁ, জোরে বলেন ওই কথাটা, ওইগুলো কে হবে? ভেজাল। এবার ভেজাল হবে যারা, ভাবনা চিন্তা করেন তারা। আল্লাহ কোরআনুল কারীমের ওই কথাটা খুব সুন্দর ভাবে জানিয়ে দিলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে সব বেঈমানগণ ইউনাইটেড, যদিও যদি তাকান, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদি বলছে খ্রিস্টান আবার ধর্ম নাকি, আর খ্রিস্টান বলে ইহুদি আবার ধর্ম নাকি। এ ওকে ধর্মই বলে মানে না, এ ওকে ধর্মের জায়গাতে মানে না। কিন্তু ইরান আর ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তখন বেটা সব, জোরে বলেন, তখন বেটা সব এক। এখন কি আর মনে হয় ও ইহুদি আলাদা? এখন কি আর মনে হয় ও জালিম আলাদা, ও খ্রিস্টান আলাদা? ওই জন্যই তো নবী বললেন, শুনে রেখে দাও। আর মনে রেখে দেওয়া দরকার, আল্লাহর নবীর কোনো সিদ্ধান্ত নিজের থেকে হয় না। নবী যখন কোনো কথা বলেন, চূড়ান্ত ভাবে নবীর কথা ফাইসাল্লাহ হয়। ওই জন্যই তো আল্লাহ এইরকম সত্য কিতাবের ভিতরে স্পষ্ট করেছেন। সূরার নাম সূরা হাশর 28 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আমার নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, আর আমার নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নির্দ্বিধায়, এই শব্দটা যোগ করবেন, নির্দ্বিধায়। আগার হবে না, মাগার হবে না, কিন্তু হবে না, নির্দ্বিধায় নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে নাও। কারণ নবীর কথা নিজের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়, যারা হয় না। নবী যা কথা বলেন সব কথা কার? জোরে বলেন, আল্লাহ। কোরআনুল কারীম সূরার নাম সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন আমি আল্লাহ আমার বলে দেওয়ার পরই আমার নবী বলেন। এবার নবী বললেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগণ ইউনাইটেড, সব বেঈমানগণ ইউনাইটেড। শুধু ছন্ন ছাড়া কারা? এই ভেজাল মার্কা আমার জাতি, তারা। এই ভেজাল মার্কা আমার জাতি, জোরে আমার জাতি, তারা। খুব যদি লক্ষ্য করে দেখেন, ওই জন্য আল্লাহ বলেন, সারা দুনিয়ার সব জালিমগণ যদি ঐক্যবদ্ধ হয়,
আমি আল্লাহ বলছি তাদের দ্বারা তো সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি তারা যুক্ত করে, তারপরেও আমি আল্লাহ বললাম তারপরেও সম্ভব নয়। তারা যদি তাদের 32 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দেয়, তারপরেও আমি আল্লাহ বলছি সম্ভব নয়। যত গোষ্ঠী তারা লাগাক না কেন, তারপরেও আমি আল্লাহ জানিয়ে রাখলাম, তারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবেও যদি চেষ্টা চালায়, আমি আল্লাহ ক্লিয়ার করে দিলাম, ইসলামের একটা পশম মাকা করার ক্ষমতা কারোর না। একমাত্র যদি ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, বাইরের দরকার হবে না, আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হয়। আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হয়। এবার গাদ্দার শব্দটা কেন বললাম মনে রেখে দেওয়া দরকার। ঈমান এটা একটা আমানত, দ্বীন এটাও একটা আমানত, আল্লাহর কোরআন এটাও একটা আমানত। মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ যাদেরকে দিলেন এই আমানত, এর খিয়ানত করাটাই তো গাদ্দারি হবে। আল্লাহ ঈমানের মতন দৌলত আপনার বাড়িতে দিল, আপনাকে কোন ব্রাহ্মণের বাড়িতে জন্ম দিল না। যদি আল্লাহ আপনাকে কোন গাভীর পেটে যদি আল্লাহ আপনাকে জন্ম দিতেন, তাহলে আপনি মানুষের বাচ্চা হতেন না। আপনি কার বাচ্চা হতেন? জোরে বলেন। গরুর বাচ্চা হতেন। আল্লাহ আপনাকে তার পেটে দেয়নি। আল্লাহ যদি আপনাকে ছাগলের পেটে দিত, আপনি কার বাচ্চা হতেন? ছাগলের বাচ্চা হতেন। যদি আল্লাহ আপনাকে কুত্তার পেটে দিত, কার বাচ্চা হতাম? জোরে বলেন। ওই কুত্তার বাচ্চা রাস্তায় যায়, যে পারে তার লাথি ফ্রিতে খায়, যে পারে তার লাথি ফ্রিতে খায়। ওই জন্য কুত্তা এমন একটা জাত, খুব মনে রাখা দরকার, ওদের যেখানেই রাত সেখানেই কাত। ওদের জন্য আলাদা কোনো ঘরের ব্যবস্থা নাই, ওদের জন্য ভোটার নাই, ওদের জন্য সম্মান নাই, ওদের জন্য ছেলেপুলে সবই আছে, কিন্তু যে সম্মানের জায়গায় দাঁড়িয়ে আপনি আছেন, ওই সম্মান ওদের মাঝখানে আপনি পাবেন না। আল্লাহ আপনাকে ইজ্জতের সাথে ঈমানের মতন দৌলত দিয়েছে, কোরআনুল কারীমের মতন দৌলত আল্লাহ আপনাকে দিয়েছে। এইগুলো না আমানত রক্ষা করতে পারেননি। দ্বীনের মতন বড় আমানত আল্লাহ আপনাকে দিয়েছে, ওটাও রাখতে পারেননি। তাহলে মনে রেখে দেওয়া দরকার, আপনি কার সাথে গাদ্দারি করেছেন? কথা বলে না, কার সাথে গাদ্দারি করেছেন? জোরে বলেন। আল্লাহর সাথে। কার সাথে? খুব লক্ষ্য করে দেখেন, কোনদিন আমরা বিবেচনা করি না এইগুলো। সারা ভারতবর্ষের জমিনে 40 কোটির উপরে মুসলমান বসবাস করে। আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, এই মুহূর্তে যদি আমরা দেখি 2013 পর থেকে যত আইন লাগু হয়েছে ভারতবর্ষের জমিনে, তলাকের ব্যাপারে বলেন, কার বিরুদ্ধে? জোরে বলেন তাড়াতাড়ি। মুসলমানদের বিরুদ্ধে। এনআরসি কার বিরুদ্ধে গেছে? সিএএ অ্যাক্ট কার বিরুদ্ধে গেছে? মুসলমানদের বিরুদ্ধে। এবার 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার বিরুদ্ধে গেছে? ওটাও মুসলমানদের বিরুদ্ধে গেছে। এবার এমন করে যদি সিএএ অ্যাক্ট, যত রকমের আইনগুলো লাগু হয়েছে, আর এই বর্তমান সময়ে এসআইআর, যার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হলো এনআরসি, এইটা আমরা কোনোদিন বুঝতে পারিনি। এর ব্যাকগ্রাউন্ডে এনআরসি হয়ে গেল, সারা বাংলার মানুষ মনে করলো আমাদের কোনো টেনশন নাই, আমার নাম উঠেছে, অন্যের নাম উঠে নেই তো কি হয়েছে। কিন্তু এর গভীরতা কোনোদিন ভাবনা চিন্তা করেননি। কারণ মনে রেখে দেওয়া দরকার, সব রকমের আইনগুলো আমাদের সামনে খোলাসা হয় না। এই জন্য জাতিকে এক শ্রেণীর মানুষ গুমরা করে রেখে দিয়েছে। ওই জন্য আমি সিদ্দিকুল্লাহ শুধুমাত্র কোরআনুল কারীম নিয়ে আপনাদের সামনে বসিনি, ভারতবর্ষের সংবিধানটাকেও সামনে নিয়ে এসেছি। একদিকে মনে রাখা দরকার, এটা যেমন আল্লাহর প্রদত্ত সংবিধানের কিতাব, আল্লাহ প্রদত্ত সংবিধান, সারা দুনিয়ার সব মুসলমানরা এই কিতাবকে মান্যতা দেন।
কিন্তু ভারতবাসী হিসাবে যারা থাকবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, ভারতীয় হিসাবে এই কিতাবটা মেনে চলবে না মোদি বাবুর কথা মানবে? তাড়াতাড়ি বলেন। ভারতবর্ষের সংবিধান মেনে সবাই চলবে। এবার যদি আপনি মূল্যায়ন করে দেখেন, এই কিতাবই আপনার দাঁড়িয়ে রাখার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাকে দিয়েছে। টুপি পরে আজকে রাস্তায় হাঁটছেন, এই অধিকার আপনাকে কিন্তু ভারতবর্ষের সংবিধান দিয়েছে। এই যে আজকে নামাজ আদায় করছেন, প্রকাশ্যে আজান দিতে পারছেন, এই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। মনে রেখে দিবেন, এই সংবিধান যখন থাকবে না, আপনার টুপি পরার অধিকার থাকবে না। এখন সংবিধান দিয়েছে, তারপরেও অধিকার রাখতে পারি না। ওই জন্যে আসামের মুখ্যমন্ত্রীর মতন মানুষ কোন মুসলমান মহিলার বোনের হিজাব টেনে টানলেও কোনো অপরাধ, জোরে বলেন না, অপরাধ হয় না। যদি অপরাধ হতো, কবে গ্রেফতার হয়ে যেত শ্লীলতাহানির জন্য। একজন মুসলমান নারীকে অপমান করা হবে, সারা দুনিয়ার মিডিয়া দেখবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, কৌতূহল হাস্যকর হবে, যে যার মতো করে মন্তব্য করবে। কিন্তু আপনি ভারতবর্ষের 40 কোটি মুসলমান, আপনি বিবেক দিয়ে বলেন, আপনি কেন বোরকা চুরি পরে বসেছিলেন? আওয়াজ আপনার নাই কেন? আপনি বলছেন এসআইআর কোরআনের সাথে কি সম্পর্ক আছে? যতগুলো আইন লাগু করেছে সবার সাথে কোরআনুল কারীমের সম্পর্ক আছে। আপনি কোরআন চেনেন, কিন্তু কোরআন জানেন না। এবার লক্ষ্য করে দেখেন তো এর সাথে সম্পর্ক আছে না নাই? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر বলেন। বুঝলেন কি? এবার বলেন, বুঝলেন কি সেটা এবার বলেন। আপনারাই বলেছেন যা আছে সব, আপনারা বলেছেন আমি বলেছি। আরে যা আছে সব কত, যা আছে সব সত্য। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কি হয়েছে তোমাদের? তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না? কি হলো তোমাদের? কত নামাজ পড়েছো? সাহাবীদের মতন এক ওয়াক্তের এক রাকাত নামাজ হয়েছে? এই কথা বলেন। কত নামাজ পড়েছো? কত কোরআন তিলাওয়াত করেছো? একটা আয়াত সাহাবীদের মতন তিলাওয়াত হয়েছে? কত ইবাদত করেছো? একটা মিনিট সাহাবীদের মতন ইবাদত হয়েছে? কত ঈমান মজবুত করেছো? একজন কিঞ্চিত পরিমাণ সাহাবীর মতন কি ঈমান আনতে পেরেছো? যাদের সম্পর্কে কোরআনুল কারীম উদাহরণ দিয়েছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতন। কাদের মতন? সাহাবায়ে কেরামদের মতন। কাদের মতন ঈমান?